হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের কৈবল্যধাম মন্দির বা জয়রাম মন্দির। এই মন্দিরটি চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত। কৈবল্যধাম মন্দির বা জয়রাম মন্দির, যেটি চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত। আর এই মন্দিরে আসতে হলে আপনাকে নামতে হবে চট্টগ্রামের এখান মোড় নেমে এখান থেকে রিক্সা করে 5 থেকে 10 মিনিটের পথ আসতেই পেয়ে যাবেন এই কৈবল্যধাম মন্দির বা জয়রাম মন্দির। এই জায়গাটির মালিক ছিলেন মহেন্দ্রলাল সেন। তার মৃত্যুর পর তার স্ত্রী চপলা দেবী ও পুত্র হারাধন ঘোষাল তার চোদ্দার দান হিসাবে এই জমিটি ঠাকুরকে দিয়ে দেন। এই স্থানটি ছিল ঘন জঙ্গলে ভরা এবং অনেক জন্তু জানোয়ার। এই স্থানের অধিকাংশ গাছপালা কেটে মন্দির নির্মাণ করা হয় এবং 1930 সালের 26শে জুলাই এই মন্দিরটি উদ্বোধন করা হয়, যদিও সেই অনুষ্ঠানে ঠাকুর উপস্থিত থাকতে পারেননি। কৈবল্যধাম আশ্রম বা জয়রাম মন্দিরে বিভিন্ন তিথি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আর আজকে 27শে বৈশাখ 1431 বাংলা এবং 10 মে 2024 ইংরেজি অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে এই কৈবল্যধাম আশ্রমে বিভিন্ন জেলা থেকে প্রচুর ভক্তবৃন্দের আগমন হয়েছে। এখানে নাম কীর্তনের আয়োজনও করা হয়েছে। এই কৈবল্যধাম আশ্রম বা জয়রাম মন্দিরে এখানে কিন্তু আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এই মন্দির দর্শন করার জন্য আসবেন তারা চাইলে এই আবাসিক যে রুম রয়েছে সেখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। এই কৈবল্যধাম আশ্রমে আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনারা প্রতি শুক্রবারে এখানে মহাপ্রসাদ পাবেন এবং শুক্রবার ছাড়া আপনাদেরকে একটা টোকেন মানির বিনিময়ে এখানে দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারবেন, যা সত্যি খুব ভালো একটা ব্যবস্থা করেছে এই কৈবল্যধাম আশ্রম বা জয়রাম মন্দির। ভিউয়ার্স, এই বটতলা বা বটগাছের নিচে বসেই কৈবল্য শক্তি অর্জন করেন, যার ফলে ভক্তগণ এই বটতলায় আগরবাতি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন এবং 7 পাক ঘুরে থাকেন। উনিশশো 1931 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি বা 1337 বঙ্গাব্দ 15 ফাল্গুন ঠাকুর মন্দিরে যান এবং কয়েকদিন সেখানে অবস্থান করেন। পরে আর মন্দিরে যাওয়া হয়নি। পরবর্তী সময়ে ভক্তদের অক্লান্ত পরিশ্রমের ফলে মূল মন্দির, অতিথিশালা এবং প্রাচীর তৈরি করা হয়। রাস্তা তৈরি করা হয় জঙ্গল পরিষ্কার করে। 1338 বঙ্গাব্দ দেবী দুর্গার মূর্তি উপাসনা ও দুর্গাপূজা করা হয়। 3 বছর এইভাবে পূজা করা হয়। তারপর মূর্তি করে পূজা নয়, প্রতি বছর শ্রী শ্রী কৈবল্যধামের বিগ্রহের পাশে ঘট রেখে দুর্গাপূজার উৎসব পালন করা হয়। এটি আবার কৈবল্যধামের বার্ষিক উৎসবও বটে।
এখানে এই কৈবল্যধাম আশ্রম বা জয়রাম মন্দিরে রয়েছে সুন্দর একটা পুকুর, দেখতে পাচ্ছেন পুকুরটা অনেক সুন্দর। আর এখানে যারা ভক্তগণ আসেন এবং প্রসাদ গ্রহণ করার পর এই পুকুরে এসে তারা হাত মুখ ধুয়ে থাকেন, এবং আবাসিক ভবনে যারা থাকেন তারাও কিন্তু এই পুকুরে এসে তাদের প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করে থাকেন। হ্যালো ভিউয়ার্স, আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইকস এবং কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।